নমস্কার বন্ধুরা, আমি পূজা। আজ আমি বানাবো একদম বাঙাল স্টাইলে বাঙাল ডাঁটা ও আলু দিয়ে রুই মাছের ঝোল। গরম ভাতের সঙ্গে এই ঝোল হলে আর কিছুই লাগে না। এটি আমার মায়ের থেকে শেখা একদম ঘরোয়া বাঙালি রান্না। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম বাঙাল ডাঁটা। আমরা তো এগুলোকে বাঙাল ডাঁটাই বলি, আপনারা কি ডাঁটা বলেন তা কমেন্টে জানাবেন। এরপর নিয়ে নিয়েছি রুই মাছ। রুই মাছের পিসগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন সামান্য লবণ, হলুদ ও কিছুটা সর্ষের তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এখন গ্যাসে একটি কড়াই গরম করে তাতে দিয়ে দেবো বেশ কিছুটা সর্ষের তেল। তেল ভালো মতো গরম হয়ে এলে তাতে একে একে মাছগুলোকে ছাড়ব। এরপর এপিট ওপিট উল্টে পাল্টে বেশ কড়া লাল লাল করে ভেজে তুলব। এই রান্নার জন্য মাছ যত টাটকা হবে তত রান্নার টেস্ট আরও ভালো আসবে। মাছগুলো বেশ কড়া করে আমি ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। এরপর আমি তরকারির জন্য ডাঁটা, আলু ও টমেটোকে লম্বা করে কেটে নিয়েছি, আর নিয়েছি আদা, জিরে ও কাঁচা পাকা লঙ্কাকে ভালোভাবে বেটে নিয়েছি। আর এই রান্নার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ যেটি সেটি হলো রাঁধুনি। 2 চামচ রাঁধুনিকে আমি ভালোভাবে বেটে রেখেছি। এখন কড়াইয়ে সর্ষের তেল গরম করে দিয়ে দেবো 2 চামচ গোটা জিরে। এরপর দিয়ে দেবো কেটে রাখা আলু। আলুকে বেশ ভালোভাবে লালচে করে ভেজে নেব। আলু লালচে হয়ে আসলে এখন দিয়ে দেব কেটে রাখা ডাঁটা। ডাঁটার সাথে আলুকে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ ও হলুদ। লবণ ও হলুদ দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করব ডাঁটা ও আলুকে। এখন দিয়ে দেব বেটে রাখা মশলা ও ধনে গুঁড়ো। এখন মশলার সাথে ডাঁটা আলুকে বেশ কিছুক্ষণ ধরে কষে নেব। এরপর দিয়ে দেব কেটে রাখা টমেটো দিয়ে আবারও কিছুক্ষণ কষে নেব যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে। সব কিছু ভালোভাবে কষে গেলে এখন ওপর থেকে গরম জল দিয়ে দেব। গরম জল দেওয়ার ফলে তরকারির স্বাদ খুব ভালো হয়। যেহেতু আমি ঝোল করব তরকারিটি, তাই একটু জল বেশি দিয়েছি। ঝোল কিছুক্ষণ ফুটে গেছে, এখন আমি দিয়ে দেব ভেজে রাখা মাছ। এখন ফ্লেম মিডিয়ামে রেখে আমি বেশ কিছুক্ষণ ঝোল ফুটিয়ে নেব, যাতে মাছের মধ্যে সমস্ত মশলার স্বাদ ভালোভাবে ঢুকে যায়। দেখুন এখন ডাঁটা আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব রাঁধুনি বাটা। এখন ওপর থেকে কিছুটা ধনেপাতা ছড়িয়ে হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট রান্নাটি করে নিলেই পরিবেশনের জন্য একদম তৈরি হয়ে যাবে বাঙাল ডাঁটা ও আলু দিয়ে রুই মাছের ঝোলের এই দুর্দান্ত রেসিপিটি। দেখুন কি সুন্দর রং আর ঝোলের ঘনত্ব। গরম ভাতের সঙ্গে এই ডাঁটা আর আলু দিয়ে রুই মাছের ঝোল একদম অসাধারণ লাগবে। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে রান্নাটি। দেখুন কতটা লোভনীয় লাগছে। আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে।
ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। নতুন নতুন সহজ রেসিপি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।